আসসালামাইকুম। ওই মহিলাটার কথা বলতে ভালো লাগে না, তারপরও একটু বলি। আমার কাছে একটু ইম্পর্ট্যান্ট মনে হলো, দ্যাটস ওয়াই। অবশ্য নাথিং এলস, তারপরও একটু বলি, শেয়ার করে রাখা ভালো। ওই মহিলা এখনও গ্রিন সিগন্যাল দেয় নাই। হ্যাঁ, দিলে মনে করেন যে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধের একটা পরিকল্পনা সে করে রাখছে। আমি আগেও বলছিলাম যে সে একটা পায়তারা করে রাখছে। তো একটা লেখা এসছে পত্রিকায়, এটা কিছুদিন আগে। আমি একটু পড়ি, হ্যাঁ, কোট করতেছি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবে। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন শেখ হাসিনা। ঠিক আছে। গত বুধবার ফাঁস হওয়া একটি ফোনালাপ রেকর্ডে যে কোনো মূল্যে ক্ষমতা উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লিতে বসেই মুঠোফোনে বিদেশে পলাতক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি এ নির্দেশ দেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশে নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিরক্ত এবং সংক্ষুব্ধ। তাদের বক্তব্য, কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু ৫ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে। ঠিক আছে। তো এইটুকু লেখা আমি শেয়ার করে রাখলাম, কারণ হচ্ছে যে এই মহিলা তো শয়তান, আমরা যেন একটু সতর্ক থাকি। আর এই মহিলার কথা বলতে আসলে আমার ইচ্ছাও করে না, এই নিউজটা আমি পাইছি তাই বললাম আর কি, যে আপা এই মানে ঈদের পরে সতর্ক সংকেত দিবে, সবুজ সংকেত দিবে, তারপরে মনে করেন যে সবাই এইভাবে ঝাঁপাই পড়বে, বুঝছেন। একদল সামনে থাকবেন, আরেক দল পিছনে থাকবেন। তারপর মনে করি যে একদলকে আক্রমণ করলে পেছন থেকে ওই দল আগে আসবেন, বুঝছেন। ওই যে মানে আমাদের সমন্বয়করা যেভাবে দেশ স্বাধীন করছিল সেই রকম পলিসি আর কি, বুঝছেন। তো এনিওয়েজ, আসলে কি আর বলবো, যে ওই যে বলে না যে কিছু কথাবার্তা, যে এই আশায় বুক বাঁধতেই থাকি, বাঁধতে থাকো। হ্যাঁ, আরও 20, 30, 40, 50, 60 বছর বাঁধতে থাকো। তোমরা আওয়ামী লীগ যারা করো ভাই বোনেরা, তারা দেখো দেশে কি হয়। হ্যাঁ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।